আজকের রেসিপিতে থাকবে টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। আজকে বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি শুকনা বড়ইয়ের আচার। বড়ইয়ের আচার বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব। সেজন্য একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনিয়া, 1 চামচ জিরা, 2টা তেজপাতা, 2টা দারুচিনি, একটা বড় এলাচ, 2টা ছোট এলাচ, হাফ চামচ ডাল মশলা। এবারে হালকা আঁচে সবগুলো মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। মশলা ভেজে নেওয়া হয়ে গেলে 5টা শুকনো মরিচ ভেজে নিব। অবশ্যই হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর মশলা এবং মরিচ শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আচার বানানোর জন্য আজকে আমি হাফ কেজি শুকনা বড়ই নিয়ে নিয়েছি। এরপর শুকনা বড়ইগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এই বড়ইগুলো বাড়িতে শুকানো হয়েছে। এই তো বড়ইগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবারে বড়ইগুলো দিয়ে দিব। হাফ লিটারের মতো পানি অ্যাড করব। এরপর 10 মিনিটের মতো বড়ইগুলোকে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। বড়ইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। বড়ই থেকে পানি আলাদা করে নিব। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল, 2 টুকরা শুকনা মরিচ, সামান্য পাঁচফোড়ন। 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা বড়ইগুলো। আগে থেকে যে মশলা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণে মশলা দিয়ে দিব, অর্ধেক পরিমাণে মরিচ দিয়ে দিব। অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। এ পর্যায়ে একটা হাতার সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচ থেকে আচারটা দাগ লেগে যাবে, খেতে ভালো লাগবে না। আমার রান্নার ভিডিও ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার রান্নার ভিডিও ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচারের পানি যখন শুকিয়ে আসবে ওই পর্যায়ে অ্যাড করব বাকি অর্ধেক পরিমাণে যে মশলা আমি সাইডে রেখেছিলাম সেগুলো। এরপর অ্যাড করব মরিচ। সবগুলো মরিচ দিয়ে দিয়েছি। আচারের মধ্যে আর কোনো কিছু আমি অ্যাড করব না। এবারে আচার আরও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এর মধ্যেই আচার বানানো কমপ্লিট। এবারে চুলা থেকে নামিয়ে নিব। আজকে আমার মায়ের রেসিপিতে আচার বানিয়ে দেখালাম। এভাবে আচার বানিয়ে ভিনেগার দেওয়ার ঝামেলা ছাড়াই কাচের বয়মে ভরে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।